আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রমজানের কিন্তু শেষ দিন ছিল আর আজকে আমরা সবাই মিলে বের হয়েছিলাম পিকনিক করতে। আমাদের কেনাকাটা দেখে বুঝতেই পারছেন আমরা পিকনিকের জন্য টুকটাক করে সব কিছু নিচ্ছিলাম। মনিকা ছিল আমার সাথে, যেহেতু আমার এগুলো সম্পর্কে ধারণা নেই আর দামাদামিতে মনিকাই হচ্ছে সেরা। আমি আসলে দামাদামি করতে পারি না। দামাদামি করতে করতে নিতে নিতে আমাদের 2:30টা বেজে গেছে এবং আমাদের সাথে যারা পিকনিক করবে ছেড়ে চলে এসেছিলো আমাদের মাঝে। যাই হোক, দুষ্টামি করে বললাম। তো আমাদের সব কিছু কেনাকাটা শেষ। বাসা থেকে আসলে আমরা ট্যাংটা গুলিয়ে নিয়েছিলাম এবং তরমুজটা একটু হালকা কেটে নিয়েছি। রসমালাই কিরকম? রসমালাই আগুন 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 আগুন। দেখতে দেখতে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। আমরা চলে যাচ্ছিলাম আফতাবনগরের উদ্দেশ্যে এবং প্রায় কাছাকাছি এসে কিন্তু আমরা আবার আরেকটা রিক্সা নিতে হয়েছে। তো রিক্সায় আসলে জায়গা হচ্ছিল না, তাই আমরা নিশিকে কোলে নিয়েছিলাম। নিশিকে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আসলে এইভাবে খোলা আকাশে নিচে কখনোই আমাদের পিকনিক করা হয়নি। জিনিসটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং জীবনের প্রথমেই অভিজ্ঞতা ছিল। এবং হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম পুলের সাঁকো পার হয়ে। এই সাঁকোটা পার হতে আমার অনেক ভয় লাগে, তো আমরা ওটা ট্রেন্ডিং করেই নিলাম। খোলা আকাশের নিচে চাদর বিছিয়ে সবাই মিলে টুকটাক করে কাজ করতেছিলাম এবং বাসা থেকে আসলে যেগুলো প্রয়োজন আমাদের সেগুলো আমরা টুকটাক করে নিয়ে গিয়েছিলাম। কাজ করতে করতে আমরা শরবতটা বাসা থেকে বানিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছিল। তারপর আমরা আসলে কোনো কাজ নাই, কারণ অনেক টাইম বাকি, তো কি সবাই মিলে কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। কাটতে তো জানেনই সময় লাগে, তো আসলে সবাই মিলে কাটাকাটি করতেছে। আমি হচ্ছে প্লেট গুছানোর জন্য ওস্তাদ ছিলাম, তাই আমি প্লেটগুলো গুছিয়ে নিচ্ছিলাম এবং প্লেট গুছাতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে আমি এইভাবে কাজকাম কমই করেছি, কিন্তু ওদের সাথে কাজকাম করতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে উৎসাহে অনেক কাজ করে ফেলেছি আমি। পাচ্ছেন আমাদের ফলের প্লেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটা কিন্তু খুব সুন্দর একটা প্লেটার হয়েছে। ফলও ছিল, সাথে আমরা বিরিয়ানিও নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের সাজানো গুছানো হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের হাতে টাইম ছিল প্রচুর আমরা কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো আমরা বসে বসে গল্প করতেছিলাম এবং সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিলাম। আমি আমার পুরোটা ভিউ আপনাদেরকে দেখালাম। খুবই সুন্দর লাগতেছিল এই পরিবেশটা, আসলে যা বলে বোঝানোর মতো নয়। প্রত্যেক রমজানে আল্লাহ যদি হায়াত দেয়, বেঁচে থাকে, অবশ্যই আমরা এইভাবে পিকনিক পালন করবো। এবং এই সেই বিরিয়ানির দোকান, এই যে লগে ছাড়া কিছুই বুঝে না এমন বেটা কে চান কমেন্ট করবেন অবশ্যই ভিডিও দেখে। জামাই তো বইয়ের লগে লগেই থাকবো, এটাই তো ভালো না রে? আরেক জায়গায় থাকবো। এই স্বামী যদি এত সুন্দর করে কাটতে পারতাম, তাহলে আমার বিয়েটা আজকে হয়ে যেত। তুমি যে আমার ক্যামেরা ধরলে, এখন আমি তোমাকে বলি, এই তুমি যে আমার অকর্ম বললা, তুমি কি তুমি অকর্ম? ছোট দেখি বড় দেখি ভার্সন থাকতে হয়। আচ্ছা, তুমি আমার ছোট ভার্সন, আমি হচ্ছে বড় ভার্সন। আরে আমাদেরকে ম্যানেজ করার দায়িত্ব লর। আচ্ছা ভাই, আপনি কিছু কম? আমি হচ্ছে বড় ভার্সন, আমি হচ্ছে বড় ভার্সন। আমি কিছু কম না, আমার শরম লাগে। আমি কি কম? সেম টু সেম, কিন্তু সে আমার বড়, আমি তার ছোট। লোকটার এত পরিমাণে খিদা লেগেছিল, কি আর বলবো, দুঃখের কথা। সে 30টা রোজার ভিতর 8টা রোজা রেখে পাগল হয়ে গিয়েছিল। তো সে বেশি বেশি খাবার নিয়ে নিয়েছিল আর এ তো সবচেয়ে বেশি বড় যে পিসটা ছিল সেই পিসটা নিয়েছিল। সবাই সবার প্লেটার নিয়ে সামনে বসেছিল, কখন আজান দিবে আজানের অপেক্ষা করতেছিলাম আমরা সবাই মিলে। এবং গুছানো শেষে কেউ হাঁটতেছে কেউ বসতেছে, তাও আজান দিচ্ছিল না। এবং প্লেটারটা আমি আমার প্লেটারটা সবার সামনে একটু শেয়ার করলাম। আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে আমাদের প্লেটারটা। এবং সব কিছু মিলে আসলে পরিবেশটা খুবই ভালো ছিল। এটা শেষ রমজান ছিল, সবাই মিলে দোয়া করতেছিল। প্রত্যেক বছরই যেন আমরা এইভাবে পালন করতে পারি এবং সবাই সবার জন্য দোয়া করতেছিল। দোয়া শেষ করে আসলে সবাই খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং অলরেডি আজান দিয়ে দিয়েছিল। তো আজানের ভিতরে আমি সবার আগে তরমুজটা খেয়েছিলাম, খেজুর খেয়েছিলাম। আমার কাছে তরমুজটা অনেক ভালো লাগে। তো সব কিছু তাড়াতাড়ি খাচ্ছিলাম আর একটু ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আজকের দিনটা পার হলেই কালকে হচ্ছে আমাদের ঈদের দিন। সবার ঈদের দিনটা খুব বেশি ভালো কাটুক এবং সবাইকে আল্লাহ হায়াত দেখ, সুস্থতা দান করুক। আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করব এবং আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাক। কিছুর ভিতর আমাদের দিনটা আজকে খুবই ভালো গিয়েছে। খাওয়া দাওয়া শেষ আমাদের এবং সবাই মিলে এখন রেস্ট নিচ্ছিলাম। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, ঈদের মেহেদি দিতে হবে। সবাইকে অগ্রিম ঈদ মুবারক।